যারা ভালো ছেলে তারাই সারাদিন ফ্রি ফায়ার খেলে, যারা ভালো ছেলে তারাই সারাদিন ফ্রি ফায়ার খেলে, যারা ভালো ছেলে তারাই রে, তোর কি খালি একই পড়া? কে ওই যে বিটুকের যে নানার নাম কি, জান্নাত গেমিং কবে মেয়ে হইলো, কে এইসব পড়া নেই? আর কি পড়বি নে? ও হ্যাঁ হ্যাঁ, তাহলে ওই বাকিটুক পড়তেছি। জান্নাত গেমিং 1924 সালে সন্তানের কিরে? মালিক হয়। জান্নাত গেমিং এর জন্ম কি 1924 সালে হয়েছে নাকি? তাহলে সন্তান লিখবে, ওর জন্মই তো হয়নি তখন। ও না না না, সরি, ওই যে 2024 সালে জান্নাত গেমিং সন্তানের মালিক হয় এবং বিটুকের নানার নাম মকলেজ মনে হয়। বিটুকের নানার নাম মকলেজ, বিটুকের নানার নাম মকলেজ, বিটুকে বিটুকে। তাহলে বন্ধু, আজকের মতো এখানেই থাক। আমার আব্বা আবার গ্রামে কাস্টমার আয়োজন করেছে, তো তাই খেলতে হবে। যেহেতু আব্বা আয়োজন করেছে, অবশ্যই তার সাওয়াল হিসেবে তার নামটা উজ্জ্বল করা আমার দায়িত্ব। যাতে আমি ভালো খেলি, তোমরা তো জানোই আগে। হ্যাঁ অবশ্যই অবশ্যই। তাহলে বন্ধু থাকো, আজকের মতো তুমি পড়াশোনা করো, আমি চলে যাই। হ্যাঁ? কসে আমার ওই কাস্টম খেলায় নেই, আমি উজ্জ্বল করবা নেই। ধ্যাৎ, তুই এবারে নু। আচ্ছা, তারপরে কাজী অর্পা 1972 সালে বাংলাদেশে আসে। এ না, বাড়া মাথা খারাপ হয়ে গেছে। ও আমার সাল কি পড়া পড়তেস গৌরী বাবা সর্বনাশ। আরে কালকে মনে ফ্রি ফায়ার বিজ্ঞান পরীক্ষা, পড়তে পড়তে ঘুমা গেছে। দেই একটা ডিম সেদ্ধ করে নিয়ে আসি। কালকে প্রথম পরীক্ষা হলো আমার ফ্রি ফায়ার বিজ্ঞান। তা পড়া তো মোটামুটি করেছি। না, আপাতত পড়া আমার লাগবে না। বিটুকের জীবন কাহিনী তো পড়েছি, জান্নাত গেমিং এর জীবন কাহিনী পড়েছি, ওইদিক রৌকে পেপের জীবন কাহিনী তো অল্প একটু ওটাও পড়েছি। বাকি থাকলো কিডা, বাকি থাকলো কাজী অর্পা। না, কাজী অর্পা মহিষী নারী, ও জীবন কাহিনী আগের থেকে জানা আছে। ওই দিন বন্ধুর সাথে আলোচনা করলাম ও জীবন কাহিনী নিয়ে, তাতে মোটামুটি ওই বেনে। আর এদিকে অঙ্ক টঙ্ক কি আছে, ওই শর্ট গানে কয়টা গুলি ধরে, MB40 কয়টা গুলি ধরে, কত পার্সেন্ট হেডশট রেট লাগে। না, আমার তো ওই মনে হয় 10% হেডশট রেট। আমি আবার মাঠের থেকে খাটের খেলায় বেশি পারি, মানে মাথা খারাপ হয়ে গেছে। আজকে তো আমার ফ্রি ফায়ার বিজ্ঞান পরীক্ষা। তা মনে হয় আমার দোস্ত তো কইলো যে ও মনে হয় ওর কাস্টমের বাপের নাম উজ্জ্বল করতে গেছে, মানে টুর্নামেন্ট খেলতেছে। যাক, আমি যাই দেই। বন্ধু মনে হয় না হয় বন্ধু বান্ধবী তো একটা আসবে না। হাই বান্ধবী, কেমন আছো? কালকে না বাগানে দেখা করলাম, আবার এখন জিজ্ঞেস করছিস কেমন আছো? এ না, আজকে পরীক্ষা, ওই যে ফ্রি ফায়ার বিজ্ঞান স্যার আসতেছে, পরীক্ষা দেবো আমি আর তুই। তো বাচ্চারা, আজকে তোমাদের ফ্রি ফায়ার বিজ্ঞানের পরীক্ষা। তা পরীক্ষার আগে তোমাদের আজকে একটু ভাইবাটায় ধরি আমি, না কি বলো? জি স্যার। যাই হোক, ফ্রি ফায়ারে নতুন একটা টু শুটারের স্কিন দেছে। স্কিনের নাম কি জানো? জনি সিনস স্কিন। তা বলো তো ওই স্কিনে কয়টা গুলি ধরে? স্যার 2 বিসি। এই বিষয়ে তো ছেলেদের অভিজ্ঞতা থাকার কথা বেশি। তা তুমি যেহেতু জানো, তা মনে হচ্ছে তুমি বেশ ভালোই পারো, অভিজ্ঞ। জি স্যার, আপনার সাথে দারুণ মিলবে না। বিয়াদব, ও কত সুন্দর পড়া দেয় দেখছিস? কত সুন্দর নিষ্পাপ একটা মেয়ে, কত সুন্দর পড়ালেখা ওর। তুই কি করিস? হ্যাঁ হ্যাঁ, আমি তো কিছুই পারিনি। সারা রাত পড়ালেখা করে এনে আমি পরীক্ষা দিতে আইছি, আর আপনি খুব পারেন না ফ্রি ফায়ার বিজ্ঞানের স্যার। আপনি ফ্রি ফায়ার বানান করেন তো, দেখি কেমন পারেন। আমি ফ্রি ফায়ার বানান পারি না, তা তুই পারিস। শোনেক, ময়রস্যি অন্ত্যস্ত একারে আ খ লয়রস্যি ফয়াকারে ফা ফ্রি ফায়ার। ময়রসি অন্তস্ত আকার মিয়া খ লয়রসি ফয়াকারে ফা মিয়া খলিফা। এ তোর বান্ধবীর নাম কইছে, আল্লাহ মূর্খ নাকি? অত কথা না, ভাইবা চলে গেছে, এখন রিটেন পরীক্ষা হবে, সবাই প্রস্তুতি নাও। স্যার, স্যার কালকে রাত্রে আমাদের বাসায় কারেন্ট ছিল না তো স্যার, এই কারণে আর কি স্যার পড়তে পারিনি। সমস্যা নেই, তোমার কোনো সমস্যা নেই, তুমি যা পারো তাই লেখো, আমি আছি তো। আর ওই একটু ভালো করে বসো, আমার একটু কেমন কেমন লাগতেছে তো, গরম।
আজকের জন্য ফ্রি ফায়ার বিজ্ঞানের পরীক্ষা শেষ, খাতা জমা দিয়ে বাড়ি চলে যাও। জি আচ্ছা স্যার, চলে যাচ্ছি। ও তো চলে গেল, কিন্তু আমি বাড়িতে পড়ে আসলাম জান্নাত গেমিং কাজী অর্পার জীবন কাহিনী, আর এই জায়গায় এসে আমার পড়লো সাদিয়া গেমিং এর জীবন কাহিনী। আমি তো ধরাশায়ী হয়ে গেলাম। ওরে, স্যারের সাথে তো একটু দেখলাম মনে হইলো, স্যারের চরিত্র আবার ঝামেলা। না, লাইনটা আমার ক্লিয়ার করতে হবে, বাপের নামটা উজ্জ্বল করতে হবে, যদি A+ না পাই ব্যবস্থা করতেছি। স্যার, ও স্যার দাঁড়ান দাঁড়ান। কি রে? স্যার, ওই যে পরীক্ষা তো আমি পড়লাম একটা, কিন্তু বুঝলাম না আর একটা পড়লো। পরীক্ষা তো একটু খারাপই হয়েছে, তা আমার কি একটু ব্যবস্থা করে দেওয়া যায় না স্যার? তোর কি ব্যবস্থা করে দেব? তুই আজকে VPN লাগায় চলে যাস আমেরিকা, কালকে VPN লাগায় চলে যাস অস্ট্রেলিয়া, 2 দিন পর থাকিস তাই না, তোর আমি কি ব্যবস্থা করব? তোর চরিত্রের সমস্যা তোর। স্যার, ওই যে আমার পাশে যে বান্ধবীটা বসেছিল না, আমি তো বুঝেছি, কিন্তু আপনি তো স্যার নাম্বার নেন নাই। আমার কাছে নাম্বার আছে স্যার, ইমো নাম্বার কলাম স্যার। শোন মনি, তোর A+ নিয়ে কোনো টেনশন নেই, যা আছে আমি আছি। নাম্বারটা দে। নাম, ও স্যার ওটা তো দেবই, চলেন স্যার।